মাছ মাংস ছাড়াও বাড়িতে সাধারণ সবজি দিয়ে দারুণ টেস্টের কোনো রেসিপি কখনো কখনো খুব সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি। আজকের রেসিপিটা হচ্ছে পেঁয়াজ কুলি দিয়ে বড়া কারি। দারুণ টেস্টের এই রেসিপিটা বন্ধুরা একবার অন্তত পুরো ভিডিওটা দেখার পর বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুলি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। তার মধ্যে বেশি কিছু মশলা নিয়ে নিয়েছি ধনে, জিরে, ভাজা মশলা, নুন, হলুদ, কালো জিরে, বেসন, একটু চিনি আর কালো নুন। আর এখানে চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। এই মশলাগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম, পরে মানে রান্নার সময় একটু সুবিধা হবে। চাল ডালটা ভালো করে ভিজে গেছে। মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। পেস্ট এখানে পুরো করা চলবে না, একটুখানি গোটা গোটা রাখবেন। আর যদি প্রেশার না যদি যায় তাহলে সামান্য একটু জল দিয়ে পিষতে পারেন। তো এই পেস্টের মধ্যে কুচনো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ কলি, কুচনো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা রসুন থেতো করা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেশাতে হবে। এরপর যে মশলাটাকে সাজিয়ে রেখেছিলাম এর মধ্যে পরিমাণ মতো একটুখানি যে মশলাটা দিয়ে বলেছিলাম তার মধ্যে একটুখানি চিনিও অ্যাড করতে পারেন। চিনি দিলে একটুখানি ব্যালেন্স হয় আর দুর্দান্ত টেস্টের হয়। আর আপনারা এই প্রসেসটা একবার করে দেখবেন কোনো বড়া রেসিপিতে। খুব টাইট করে বড়াটাকে মেখেছি। এরপর তেল কড়াইতে গরম করে দিয়েছি। এবার মিডিয়ামভাবে ছোটো ছোটো মানে মিডিয়াম বড়া করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো বড়াগুলোকে শেপ দিয়ে ভাজতে পারেন। বড়াগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই এরকম করে আলু কেটে একটু নুন, একটু হলুদ দিয়ে লো টু মিডিয়াম আঁচে লাল লালভাবে মানে আলুটাকে ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে আলুটা হয়ে গেছে। আলুটাকে তোলার দরকার নেই, সাইড দিয়েই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়ার পর এখানে পেঁয়াজটাকে এভাবে গোল গোল করে অর্ধেকভাবে হাফ করে গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব ভালো টেস্ট হয় পেঁয়াজের এই রেসিপিটা। আপনারা চাইলে কুচনো পেঁয়াজও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু নুন হলুদ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে ঢেকে দিলাম। পেঁয়াজটা যখন একটুখানি কমে যাবে মানে নরম হয়ে যাবে ওর মধ্যে কেটে রাখা কুচনো টমেটো আর কুচনো পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো এখন মার্কেটে এত ভালোভাবে এসছে যে বন্ধুরা কী বলবো, পুরো কচি কচি কিন্তু দেখে নিতে হবে। দারুণ টেস্ট হয়, যে কোনো রেসিপি আপনারা বানাতে পারেন। তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে যে এই রেসিপি মানে পেঁয়াজকলির যে কোনো রেসিপিতে মানে সবজিটা আর কি মিষ্টি মিষ্টি হয়, সবথেকে বড় কথা হয়ে যায়, দারুণ লাগে খেতে। এখানে আমি 1 চামচ পেস্ট করে নিয়েছিলাম, সেটা হচ্ছে ধনে গোটা, জিরে গোটা, নুন, হলুদ, শুকনো লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা থেকে 1 চামচ দিলাম। আর এখানে গুঁড়ো মশলা দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢেকে নিয়ে নিলাম। জলটা হচ্ছে মিক্সিং জারে যে চাল আর ডালটা পিষেছিলাম সেই জলটাই হচ্ছে এটা। জলটা এখানে ঝোলে ইউজ করবেন, খুব ভালো লাগবে খেতে। আরও একবার নাড়াচাড়া করে আরও একবার সেই জলটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম আছে জল মানে মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষাতে হবে যাতে মশলাটাও কষে যায়, আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা ঢেকে নিয়েছিলাম, মাঝে মাঝে ঢাকনা খুলেও দেখতে হবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়েছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এখানে বাকি যে জলটা আছে চাল ডাল ধোয়ার জলটা মানে মিক্সিং জারের জলটা সেটাও দিয়ে দিলাম এবং পরিমাণ মতো ঝোল করার জন্য আরও একবার কিছুটা জল দিয়ে দিলাম, কারণ বড়াগুলোর জন্য জল চাই ফোটার জন্য। এবার ভেজে রাখা বড়াগুলো এখানে দিয়ে দিলাম, খুব ভালো করে অ্যারেঞ্জ করে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এখানে নিজেদের পরিমাণ মতো, নিজেদের যতটা মানে জলের দরকার ততটা পরিমাণ, ঝোলের দরকার ততটা পরিমাণ জল দিয়ে আরও একবার অ্যারেঞ্জ করে এখানে ঢেকে দিতে হবে। খুব ভালো করে ফুটে গেছে দেখুন। বড়াগুলোকে মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা কতটা জলটা টেনে নিয়েছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে আরও কিছুটা প্রায় হাফ কাপের মতো জল দিয়ে আরও একবার বড়াগুলোকে নাড়াচাড়া করে আর একবার ঢেকে দিলাম ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত। তো বন্ধুরা আমার রেসিপি ভিডিও পুরো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটা পুরো একদম রেডি, ফ্লেম অফ করে দিয়েছি, এবার পালা হচ্ছে প্লেটিংয়ের। দুর্দান্ত টেস্টের পেঁয়াজ কলির এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সত্যি কথা দারুণ টেস্টের হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে এই সবজিটা মানে পেঁয়াজ কলির জন্যই। তো আজকের মতো এতটাই, আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই এই রেসিপিটা বানাবেন।